হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর যা পরিমাণ ঠান্ডা পড়েছে কিছু বলার নেই। আর এই ঠান্ডাতে যদি সন্ধেবেলাতে চা বা কফির সাথে এইরকম যদি চিজি চিকেন বল কিছু পাওয়া যায় তাহলে বলো সন্ধেটা বেশ জমে যায়। আর খেতে তো দুর্দান্ত হয়। বাজারে খেতে গেলে কিন্তু বড্ড গায়ে লাগে, কারণ হচ্ছে চিজি চিকেন বলগুলো প্রচুর কস্টলি হয়। তো বাড়িতে যেহেতু বানিয়েছি চিজি চিকেন বল, তাই ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার না করে কী করে থাকি। তো এখানে দেখো চিকেন বল বানানোর জন্য নিয়েছি চিকেন, বোনলেস চিকেন আছে, আদা রসুন নিয়েছি। চিকেনটা এরপরে আমি খুব ভালো মতন পেস্ট করে নেব, খানিকটা কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। তো দেখো এখানে চিকেনটা আমার পেস্ট হয়ে গেছে। আর যেহেতু চিলি ফ্লেক্স শেষ হয়ে গেছে সেহেতু শুকনো লঙ্কাকে আমি একটু কড়াই গরম করে হালকা করে ক্রাশ করে নিয়েছি। আর এখানে দিচ্ছি অরিগ্যানো, 1 চামচের মতন গোলমরিচের গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর দিলাম 5-6 চামচের মতন ব্রেডগাম পাউডার, আর দিচ্ছি আমি 2 চামচের মতন তেল। আর এখানে আমি খানিকটা আলু, অর্ধেকটা আলুর মতন সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দিয়েছি। আর দিয়েছি ধনেপাতা। তো ভালো করে এরপরে আমি সবটা মেখে নেব, খুব ভালো করে মেখে নিতে হবে। আর এরপরে দেখো মাখা হয়ে গেছে। আর এই যে এরপরে আমি শেপ দিয়ে দিচ্ছি। তো বলগুলো আমি শেপ দিচ্ছি গোল গোল, হাতে সামান্য একটু তেল নিই। আর গোল গোলটা করলে কোনো রকমই প্রবলেম হয় না, খুব সুন্দরভাবে গোলটা হয়ে যায়, কোনো সমস্যাই হয় না গোলটা করতে। আর এটা খেতে দুর্দান্ত হয়। বাজারে কিনে খেতে গেলে কিন্তু অনেকটাই দাম নেয়, কিন্তু বাড়িতে সেরকম খরচাও হয় না, আর খেতেও পাওয়া যায় বেশ অনেকগুলো করে। দেখো এখানে বলগুলো আমার সমস্তটাই রেডি হয়ে গেছে। আর এখানে হচ্ছে তোমার চিজের যে কিউবগুলো আছে, আমার কাছে কিউব চিজটা ছিল, তো সেটাকে আমি একটা চিজ থেকে আমি 4টা টুকরো বার করেছি। তো দেখো বলগুলোকে ওই গড়গড়ে পিঠের মতন দেখো করে, আর তার মধ্যে তোমার চিজটা ভরে নিয়ে আর এরকম গোল গোল করে নিতে হবে। একদম সিম্পল ব্যাপার, কোনো মানে পরিশ্রমই হবে না ওটা করতে, আর একদম ইজিলি হয়ে যাবে। তো এখানে দেখো আমার বলগুলো সমস্তটাই রেডি হয়ে গেছে। আর এখানে আমি বাটির মধ্যে দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়েছি সামান্য পরিমাণ নুন দিলাম, আর 1 চামচ মতন গোলমরিচ দিয়েছি। এরপরে আমি জল দিয়ে গুলে নেব, কোটিং করার জন্য আমাদের এটা দরকার আছে। তো এখানে দেখো খুব ভালোভাবে আমি মিশ্রণটা করে নিয়েছি, আর একটু পাতলা পাতলা করেছিলাম। আর এই যে বলগুলোকে দেখো আমি ডবল কোট করব, তার জন্যে প্রথমে একবার তোমার কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে ব্রেড ক্রামের মধ্যে মাখিয়ে নিয়ে আরেকবার তুমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে তারপরে সেকেন্ড টাইমে আমি ব্রেড ক্রাম দিয়ে বেশ ভালো মতন করে নিচ্ছি। তো আস্তে আস্তে আমি বলগুলো রেডি করে নিই। এইটাই হচ্ছে মানে একটু সমস্যার কাজ, এইটা মানে একটু বিরক্তিকর কাজ লাগে, কারণ হচ্ছে হাতের মধ্যে লেগে যায়। তো যাই হোক, দেখো আমার বলগুলোও রেডি হয়ে গেছে। যতটা দেখে মনে হচ্ছে যে করতে পারবো না এরকম কোনো ব্যাপার না, একদম ইজিলি হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি, খুব বেশি তেলও দিইনি। তো তেলটা আমার বেশ ভালো মতন গরম হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেমটা একদম আমি মিডিয়াম রেখেছি, মিডিয়াম রেখে আর একসঙ্গে অনেকগুলোই বল ভাজা যাবে। তো আমি অনেকগুলোই বল একবারে দিয়ে দিলাম। তো প্রথমে একটু ভয় ভয় লাগছিলো যে ভেঙে টেঙে যাবে নাকি, তো বিশ্বাস করো একদম ভাঙা টাঙা কিচ্ছু হয়নি। তোমরা দেখতেও পাবে যে ভীষণ সুন্দর হয়েছিল। তো এই যে দেখো বলগুলো কত সুন্দর হয়েছে। তো যেহেতু চিকেনটা সেদ্ধ করা নেই, আর চিকেনটা ভাজার জন্য আমি একটুখানি আবার লালচে করে ভেজে নেব। তবে আমার কারণ হচ্ছে যে মনের মধ্যে সন্দেহ থাকে যে যদি ভেতরটা কাঁচা থাকে। তো দেখো এরপর আমি বলগুলো রেডি হয়ে গেছে, বলগুলো আমি তুলে নেব। তো এই যে দেখো বলগুলো আমি তুলে নিয়েছি। আর সন্ধ্যাবেলাতে তো মানে এই শীতের টাইমে চা বা কফির সাথে যদি তুমি করে খাও ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের তো ভীষণ ফেভারেট একটা খাবার, মানে ভীষণ ফেভারেট বাচ্চাদের। তো বাড়িতে বোবো ছিল সেই সময়, তো বোবোকে বললাম যে কি খাবে, ও জিজ্ঞাসা করছিল অনেকক্ষণ ধরে কী খাবো করছিল। তো আমি বললাম যে চলো তোমাকে একটা ভালো জিনিস খাওয়াই বোবো আজকে। তো বোবোর তো ভীষণ পছন্দ হয়েছে, বোবোর কেন বাচ্চা থেকে বড় সবার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা চাইলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো রেসিপিটা।